अब सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है, तो अब नरेंद्र मोदी क्यों, नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? हिंदू मुस्लिम শিখ ইসাই आपस में रहना भाई भाई। মনে রাখবেন আমরা কেউ একা নই। আমার একটা আঙ্গুল যদি হিন্দু হয়, আর একটা আঙ্গুল মুসলমান, আর একটা আঙ্গুল শিখ, আর একটা আঙ্গুল ইসাই, আর একটা আঙ্গুল জৈন। Under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। বদলে যাবে জনবিরোধী আইন, শুধু সরকার বদলের অপেক্ষা। বিজেপি প্ররোচনায় পা না দিতে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নয় দিল্লিতে যান, সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রতিনিধিদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনে যান, বিমানে যান, সংখ্যালঘুদের কি করতে হবে বলে দিলেন মমতা। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কন্ট্রোল করুন, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের বাংলা আবাসী বাড়ি ঘোষণা মমতার। লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা দেশ রক্ষার, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা মানবিকতা সংহতির পক্ষে। নেতাজি ইন্ডোরে মুয়াজ্জেম ইমামদের ওয়াকফ মিটিং এ একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বারবার এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বলেন, ওয়াকফ আইন আমরা মানি না। সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই সূত্রে সম্পত্তি অর্জন এবং রক্ষণাবেক্ষণের অধিকারও দেওয়া হয়েছে, কিন্তু এই আইন তা লঙ্ঘন করে। তিনি সবাইকে শান্ত থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বারবার আহ্বান করেছেন। তিনি বলেন, 1 বছর পর দিল্লিতে অনেক পরিবর্তন আসবে, আবার নতুন সরকার হবে। দিল্লিতে একবার সরকার পরিবর্তন হলে জনবিরোধী সকল আইন বদলে যাবে, এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি জানান। সংখ্যালঘুদের শান্ত থাকার বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্যা হলে সমাধানের জন্য অপেক্ষা করতে হবে। সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে দাবি মমতার। ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মাঝে মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে, যেসব আসনে, এখানে ছিল মালদহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটি কংগ্রেসের জেতা আসন। তাই কংগ্রেসের উচিত ছিল উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। ইমাম মুয়াজ্জিমদের সমাবেশে সরাসরি সেই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই দাবি করেছেন যে এলাকায় অশান্তি হয়েছে সেটি কংগ্রেসের সংসদীয় কেন্দ্রের অধীনে পড়ে, তবে কেন্দ্র তথা বিজেপিকে নিশানা করতেও কিন্তু তিনি ছাড়েননি, এমনকি কৈফিয়ত দিতে হবে বলেও গলা চড়িয়েছেন। নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তিনি শুধু এই কথাই বলেননি, তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিমদের মঞ্চে নিয়ে অমিত শাহের নাম করেও কড়া আক্রমণ করেছেন। ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যে বিক্ষোভের যে ঘটনাগুলি ঘটেছে তাতে কেন্দ্রীয় সরকারকে সরাসরি দায়ী করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয় তার মূলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী বলেন, যত আইটি সেল আছে সব অমিত শাহ। আমি এখনো কখনো নাম নিয়ে বলি না, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি কালিদাসের মতো যে ডালে বসে আছে সেই ডালি ভাঙে তাহলে তো বলতেই হবে, কিছু করার নেই, এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, অমিত শাহ কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মোদীজিকে আমি অনুরোধ করব স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন, ওর হাতে সব এজেন্সি দিয়ে দিয়েছেন, উনি দেশের সব থেকে বেশি ক্ষতি করেছেন, উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। অশান্তি নিয়ে মমতা বলেন, বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না, কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন। তার প্রশ্ন, ওয়াকফ আইন পাশ করানোর ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কি ছিল কেন্দ্রের?
বাংলায় অশান্তি নিয়ে কি হবে, দিল্লিতে যান। সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য কার্যকর হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আগেও মুখ খুলেছেন তিনি। সেই আইনের বিরুদ্ধে আন্দোলন রাজ্যে ইতিমধ্যে উত্তপ্ত, তবে মমতার দাবি এখানে আন্দোলন করে কোনো লাভ নেই, প্রয়োজন হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। আর এই আন্দোলনে পাশে থাকার ডাক ইন্ডিয়া জোটের শহীদদেরও। গতকাল বুধবার নেতাজি ইন্ডোরে উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের আন্দোলনের নামার কথাও তিনি বলেছেন। তিনি বলেন, বাংলায় আন্দোলন করে কোনো লাভ নেই, প্রধানমন্ত্রীর কাছে সময় চান, রাষ্ট্রপতির কাছে সময় চান, দরকার হলে ট্রেনে যান, বিমানে যান, সেখানে গিয়ে প্রতিবাদ জানান, দরকার হলে রাস্তায় থাকবেন, ময়দানে থাকবেন, সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আন্দোলন করুন। তবে এবার একা নয়, কেন্দ্রের আইনের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক শোনা গেল তৃণমূল সুপ্রিমোর মুখে। গত লোকসভা নির্বাচনের আগে তৈরি হওয়া ইন্ডিয়া জোট নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেক। লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনেও একা লড়বেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ওয়াকফ নিয়ে বৈঠকে তিনি আরো একবার বুঝিয়ে দিলেন যে কেন্দ্রের ইস্যুতে তারা একজোট হবেন। আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকফ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে, কোর্টে কেসও করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আপনারা ক্ষমতায় এসে এই 10 বছর ধরে কি করছেন বলুন? কটা ছেলেকে চাকরি দিয়েছেন বলুন? দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম, मेडिसिन का भाव आप 100% बढ़ा दिया, प्राइस राइज बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया, डीजल का भाव बढ़ा दिया। और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है, हम का खिलाफ में बोलते हैं। मैं खाली कहने चाहूंगी, अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ, पीछे से नहीं। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোড় করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, যদি একটুও ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेम्पल नया से बनाते हैं तब बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। किंतु আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर, ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है,
हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। अरे रुपया तो इंसान क्यों जन्म लेता है? आज है तो कल नहीं है। हम जब जन्म लेता है खाली आता है, खाली हाथ में, आज जब चला जाता है तब भी खाली हाथ में चला जाता है। तो इतना लोभ करने का जरूरत क्या है? आप क्यों रोजा मनाते हैं? अल्लाह ताला के पास आप दुआ मांगते हैं शांति के लिए, सुख के लिए, सबको लिए, विश्व शांति के लिए। तो आप हमको बोलिए, आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है? बाहर में मत करिए। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा तो आप लोगों को एक रोल प्ले करना है, इमाम साहब को कहना है इसमें आप लोग मत जाइए, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। अगर ये विश्वास, ये भरोसा आपका है तो मेहरबानी करके, मैंने भांगड़ में भी देखा, इसका बाद क्या जरूरत है? हम देखते हैं जब कोई ऐसा इशू होता है, कोई कोई अपन आइडेंटिटी के लिए, निजेर आइडेंटिटी बानाबार जन्नो पॉलिटिकली एटाके मिसयूज करे। आई डोंट लाइक दैट। अगर हमारा भी कोई करे तो हम उसको भी कंडेम करते हैं, हमें नहीं चाहते हैं। हम चाहते हैं इमाम लोग, आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है। बंगाल में जो शांति रहेगा तो हम लोग सब अच्छा रहेगा। और बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आए, वो आने से आपको तो खाना भी बंद कर देगा। सिखों का बातों में सार पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू एक कतील में है। हम ईसाई के लिए कहेगा गॉड इज गुड, गॉड इज ग्रेट। हिंदू के लिए कहेंगे कि जय बांग्ला, जय माँ दुर्गा जय, जय माँ काली जय। आप लोग तो सब भाग लेते हैं, तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष की बात क्या है? आप सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है, तो अब नरेंद्र मोदी क्यों, नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं, आई विड्रॉ नरेंद्र इस्लाम वर्ड, कि मेरे को काटिसी के लिए। अमित शाह जी, आपको तो कोई पहचानता नहीं है, वो इसको ही पहचानता है जो गुजरात दांगा में देखा, वो लोग पहचानता है बहुत अच्छा से, वो आज भी हम लोग नहीं भूला। तो इसी के लिए जो लोग दंगा करते करते पावर में आते हैं ना, दंगा करते करते जरा क्षमताয় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? এরা বোঝে না। তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয়। আপনারা নিজেরা চুপ থাকুন। বাংলায় সারা ভারতবর্ষকে বলুন, যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে, এনপিআর নিয়ে মিছিল করেছে, আমরা এনআরসি এনপিআর এর পক্ষে নই। আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন, এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না, করতে দেবই না। একটা জায়গায় দুটো জায়গায় ভাঙড়ে করবার প্রয়োজন ছিল না। যারা করেছে অন্যায় করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে,
গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা আমাদের দেশ রক্ষার, লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে, লড়াইটা আমাদের শান্তির পক্ষে। এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন, ভালোভাবে থাকুন, কারো প্ররোচনায় পা দেবেন না। আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি, ভয় পাবেন না, এগিয়ে যান, ভয় পাবেন না। রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে, টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে, টুইটারে বলে ফেলছে, এখন আবার এআই শুরু হয়েছে। দেখবেন আমার ছবি দিয়ে, আমার গলা দিয়ে বলবে, বিশ্বাস করবেন না না দেখে। এখন ফেক যুগ চলছে, ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না, ফেকটাকে ফেক বলে ফেলে দিন, এতে উত্তেজিত হবেন না। মনে রাখবেন, আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন, এই বিশ্বাস আমার আছে। উই আর ফর ভিক্টরি, ইউ আর অলসো ফর ভিক্টরি। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই। নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে। খুদি को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। हमारा रोजा यही है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हमारा राजा यही है, बांग्लार माटी बांग्लार जल, बांग्लार वायु बांग्लार फल। पुण्य हो, हर धर्म को हम मेहरबानी करें, हम श्रद्धा करें, हम रक्षा करें, एक आदमी और एक आदमी को रक्षा करे, ये सबसे बड़ा बात। हम ऑलवेज फील करते हैं मेजोरिटी मस्ट गिव द प्रोटेक्शन टू द माइनॉरिटीज़ एंड माइनॉरिटीज़ मस्ट गिव प्रोटेक्शन टू द मेजोरिटी। अगर हम एक साथ में काम करें तो कोई कुछ नहीं कर सकते हैं। कि মনে হচ্ছে দেখে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना भाई भाई। মনে রাখবেন, আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা আঙুল মুসলমান, আর একটা আঙুল শিখ, আর একটা আঙুল ইসাই, আর একটা আঙুল জৈন। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। I will again appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan, भारत। और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। अगर आज़ादी का लड़ाई में हम लड़ सकता है तो हम रिफॉर्म्स के लिए भी आ सकता है। अगर रामकृष्ण स्वामी विवेकानंद जी जो मिट्टी से जन्म लिया है, वो मिट्टी में हमको जितना भी खून देना पड़ेगा हम देने के लिए तैयार है, लेकिन हम हिंदू मुसलमान को हम बंटवारा करने नहीं देंगे। और हिंदू भाई बोनेদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে, এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন,
আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो। हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।